আসলে ভাই আমরা প্রবাসীরাই ভালো না। প্রবাসীরা ভালো হইতাম তাহলে এইভাবে আমাদের কেমনে ডেলি ডেলি হয়রানি করে এয়ারপোর্টে। এ এই দিন ব্যাগ কাটবে, এই কয়দিন আগে ছিল এক দরবেশ বাবা ছিল এয়ারপোর্টে চেক করতে, দেন সবাই লাকিজ কাটতে, ব্যাগ কাটতে, কার্টুন কাটতে, যদি ভালো ভালো জিনিস হইতে আইসক্রিম তরিক নিতে, দেন হয়তো ঘরের ফ্যামিলি মার জন্য কেউ আইসক্রিম নিতে বা কিছু, হ্যাঁ হে দরবেশ বাবাই খাইতে, হে দরবেশ বাবাই গেছে। এখন আবার বাইরেছে, দেখেন এই পরশু 3-4 দিন আগে সৌদির 15-16 জনের ব্যাগ কাইটিয়া সামান টামান সব নিয়ে গেছে। বলে চেক করে বলে এই জায়গা বাংলাদেশ এয়ারপোর্টে হয় না, হয়েছে সৌদি এয়ারপোর্টে। এখনো কথা ভাই, দেখছেন তো আমাদের ভাই ভাইদের কত কান্নাকাটি করছে যে শখের জিনিসগুলো লয়ে গেছে। তো এই ব্যাপার কতদিন আমাদের হয়রানি হইতে হইবে? আমরা যদি সবাই এক থাকতাম প্রবাসী, তাহলে ওরা ধরেন আমরা বলতাম আজকে টাকা পাঠাবো না, শাট ডাউন করে দিলাম, রেমিডেস আর যাইবে না বাংলাদেশে। তো ওরা দেন আমাকে আব্বা আব্বা বলাইতে যে আব্বা আমরা কি করেন, হেই পথে আমরা চলবো, আব্বা আমরা টাকা পাঠান, নাইলে আমরা শেষ হয়ে যায়, আমাকে চেয়ার শেষ হয়ে যায়, আমাকে খয়রাত করা লাগে। খালি একবারে পরিবেশের সব একসাথে হয়ে, যেমন একবার হয়েছিল শাটডাউন করে মানে পুরো বন্ধ করে দিয়েছিল, পরে আবার টাকা দিয়ে আমাদের ঠিক করছে। কিন্তু মূলত যাই আমরাই আমাদেরই ঠগায়, আমরাই মানে অবহেলিত প্রবাসীরা। একটা যে দেশে দারোয়ান আছে, দারোয়ানের যে দাম দে বা যে একটা বিল্ডিং এর যে দারোয়ান আছে এটা যে দাম দে, সেইটা আমাদের প্রবাসীদের দে না। কিন্তু দে না কারণ কি, যে না আমরা এক নাই। আজকে হয়তো আমার ব্যাগ কাটছে, চিন্তা করে ওর ব্যাগ কাটছে, আমার কি ভাই, আজ আমার কাটছে কাইলে আপনার কাটবে, পরশু আরেকবারই কাটবে। আমরা তো ভাই ভাই, এটা তো প্রবাসী যারা আছেন এরা তো বুঝে যে আমাদের কি কষ্ট হয়। তো এই জন্য উচিত আমাদের সবাই এক হওয়া, এক হয়ে এটা সিদ্ধান্ত করা উচিত যে কি করবে তারা। হয়তো আমাদের বিএপি মর্যাদা দেবে বা না হয়তো এই সিস্টেম দেবে, কিন্তু আমরা চাই না যে আমাকে ছাড় বলা হোক, আমাকে ছাড় দরকার নাই, কিন্তু আমাদের নিম্নত যে আমরা যে মানিজ্যটা পাই, ইজ্জতটা পাবো, সেইটা আমাদের দিক। কিন্তু তাও দিতে আসে না, দিনের দিন আমাদের নিয়ে খালি এরা অবহেলিত করতে আসে। কিন্তু যেই সরকার আসুক, যেই আসুক, বলে প্রবাসীরা এইটা করবো সেইটা করবো, কত কিছু দেখায়, কিন্তু আমাদের জন্য কিছুই করে না। তো আমরা এক হই এদের বিরুদ্ধে সচার হই, সচারই আমরা একবার খালি 2 মাস টাকা পাঠাই না পাঠাই, দেখবেন এরা আব্বা বলবে, বলে আব্বা খালু যা বলা লাগে সব বলবে, বলাইতে রাজি। আমাদের প্রবাসী টাকা বন্ধ করলে দেশ ধ্বংস। তো এদের ঠিক করতে হলে আমাকে পয়সা আগে বন্ধ, টাকা পয়সা বন্ধ করতে হবে, নাইলে আমাদের ইজ্জত করবে না কখনোই। এরা ইজ্জত দেওয়ার লোক না, এরা সবসময় বলবে। তাই আমরা একজন শক্ত হই আমরা যেন একটা কঠোর দিই যে না, হয়তো আমাদের বিএপি দরকার নেই, আমাদের ই করবে, নাইলে আমরা সব বন্ধ করে দিব, দেখবেন আব্বা বলাই দেবে। সবাই এক হই, প্রবাসী বাইরে সব এক হই। অলরেডি কিন্তু কত থেকে টাকা বন্ধ করে দিয়েছে, টাকা পাঠানো, যেন তারা ফেসবুকে বা ইউটিউবে বলে দিয়েছে যে আমরা টাকা দেবো না। তো যার যার স্থান থেকে আমাদের কিন্তু ভাই ওই মিটিং মিছিল জড়ো হয়ে কিছু করা লাগে না, কারণ আমরা প্রবাসী যারা আছি যার যার স্থান থেকে যদি বলে দিয়েছে না টাকা পাঠাবো না, তাই দেখবেন আব্বা খালু বাজান বলাই কইবেন, বাজান আপনারা টাকা পাঠান, আপনারা যা বলবেন তাই আমরা করবো। এটা আমাদের জায়গা থেকে, যেমন আমি কাতার আছি, আপনি সৌদি আছেন, কেউ দুবাই আছে, কেউ মালয়েশিয়া আছে, এই যার যার স্থান থেকে, বাস কেউ মিডিল ইস্ট আছেন, কেউ ইউরোপে আছেন, খালি বন্ধ ধরে দেবেন, দেখবেন ওরা আমাদের সম্মানের জায়গা ফেরত দিতে রাজি হইবে। খালি আমাদের ওই জড়ো হয়ে মিটিং মিছিল লাগবে না, খালি আমাদের অস্ত্র যেটা সেটা হচ্ছে টাকা, মেইনস টাকা, সেইটি আমাদের অস্ত্র। তা যে যেখান থেকে ই করেন সবাই একটাই যে আমাদের যাতে হয়রানি বন্ধ না হবে, আমরা কোনো আমরা ঘরে কোনো টাকা পাঠাবো না। হয়তো 1-2 মাসে চলতে কষ্ট হবে, সমস্যা নেই, আলু ভর্তা ডাইল খাইয়ে থাকতে, তারপরও আমাদের যে হয়রানি এইটা বন্ধই করতে হবে। একটা কুত্তর যেমন সম্মান আছে, সেই আমাদের প্রবাসীতে সেই সম্মানটা এরা দেয় না। এরা মনে হয় যে আমরা কুত্তা, যেমন ছড়ায় গেলে ব্যবহারটা দুর্বৃত্ত, যেন একটা কার্টুন লইয়ে গেলে টলি বাইরে নেতে না। আর আপনি দেখেন বিদেশের বলেন টলি কোথায় লইয়ে যাওয়া যাবে, 1 মাইল দূরে টলি লইয়ে যায় মালের, আর আমাদের দেশে কবে কান ধরে লইয়ে যান, বাইরে নেওয়া যাইবে না। তো এটা আমাদের কি, আমরা টাকা বন্ধ করি, ওরা আব্বা খালু বলাই আমাদের এইবারে ন্যায্য দাবি আদায় করিয়া এইবারে আমরা এই করি, সমাধান করি। নাইলে যে কোনো সরকারে ভাই আমাদের কোনো খালি বলবে যে এরা রেমিডিয়াল যোদ্ধা, এদের সম্মান দেওয়া উচিত, কিন্তু কথার বেলা, কিন্তু কোনো কাজের বেলায় কিছু না। তাই আমরা এখন আওয়াজ তুলি, একটাই কথা, যেন আমাদের ন্যায্য দাবি করতে হইবে, সম্মানটুকু আমাদের যে একটা নিম্ন যে সম্মানটা সেইটা আমাকে ফেরত দিতে হইবে, এইটাই আমাদের পাওনা আদায় করতে হইবে। সবাই যার যার স্থান থেকে আওয়াজ তোলেন, ইনশাল্লাহ আমাদেরই জয় হবে।